আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ভারতে খেলতে না গেলে পয়েন্ট হারাবে বাংলাদেশ, আইসিসির হুঁশিয়ারি, ক্রিকইনফোর প্রতিবেদন। আগুন ঝরানো কার্টার মুস্তাফিজ দিলেন নতুন বার্তা। আইপিএলে বাদ পাকিস্তান থেকে বড় সুখবর পেলেন মুস্তাফিজ। ভারত থেকে ভেন্যু না সরালে ওয়াক ওভারের পথে হাঁটবে বাংলাদেশ, বিসিবি পরিচালক। চমক রেখে পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে খেলতে না গেলে পয়েন্ট হারাবে বাংলাদেশ, আইসিসির হুঁশিয়ারি, পাল্টা হুমকি বিসিবির, ক্রিকইনফোর প্রতিবেদন। মোস্তাফিজুর রহমানের ইস্যুর পর টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে বিকল্প ভেন্যুর অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে আইসিসিকে। তবে ইউএসপিএন ক্রিকইনফোর দাবি, বিসিবির অনুরোধ আমলে নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, উল্টো তাকে হুঁশিয়ারি দেয় বাংলাদেশকে ছাড়াই আসর চালিয়ে নেয়ার। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় সাইটটি তাদের প্রতিবেদনে জানায়, মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায় নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ তারা গ্রহণ করছে না। ওই আলোচনায় আইসিসি বিসিবিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে যেতে হবে, নয়তো পাল্টা পয়েন্ট হারাবে। অর্থাৎ না খেলার জন্য বাংলাদেশ 0 পয়েন্ট পাবে, আর সূচিতে থাকা বিপক্ষের দলগুলো ওই ম্যাচের জন্য পূর্ণ 2 পয়েন্ট পাবে। তবে বিসিবির পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। বোর্ড বলছে, আইসিসির পক্ষ থেকে তাদের কাছে এমন কোনো হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়নি। মঙ্গলবারের ওই বৈঠকের পর এখন পর্যন্ত আইসিসি, বিসিবি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছিল। এরপরেই আইসিসি এই বৈঠকের উদ্যোগ নেয়। বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় 1 মাস বাকি। 20 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি এবং শেষ হবে 8 মার্চ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই আসরে বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে। সূচি অনুযায়ী বাংলাদেশ তাদের প্রথম 3টি ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 9 ফেব্রুয়ারি ইটালির বিপক্ষে এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি 17 ফেব্রুয়ারি মুম্বাই, নেপালের বিপক্ষে। মূলত মোস্তাফিজ ইস্যুর পর আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি, কারণ উগ্রবাদীদের কাছে নথি স্বীকার করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছিল বিসিসিআই। তখন প্রশ্ন ওঠে, এক বাংলাদেশি ক্রিকেটারকে নিরাপত্তা দিতে যারা অপারগতা জানিয়েছে, তারা কি করে পুরো একটি দলকে নিরাপত্তা দেবে? আগুন ঝরানো কার্টার মুস্তাফিজ দিলেন নতুন বার্তা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার 3 দিন পর নতুন বার্তা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, আইস অন দ্য ফিল্ড, মাইন্ড অন দ্য উইন। চোখ মাঠে, মন জয়ের দিকে। সম্প্রতি মুস্তাফিজকে ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইপিএল এর আসন্ন মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বলে ঠিক থাকলেও বিসিসিআই নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। নিরাপত্তার কারণে তাকে বাদ দেওয়া হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারের পর্যায়ে পৌঁছে গেছে। আইপিএল ইস্যুতে তা যত আলোচনা সমালোচনায় হোক না কেন, মুস্তাফিজ চলমান বিপিএল এ তার ছাপ পড়তে দেয়নি। রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে প্রতি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন এই কার্টার। কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে অবিশ্বাস্য কিপটে বোলিংয়ে ব্যাটারদের বোকা বানাচ্ছেন। মূলত তার এই অতি মানবীয় ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে। আর এর জন্যই পোস্টে তিনি লেখেন, আইস অন দ্য ফিল্ড, মাইন্ড অন দ্য উইন। চোখ মাঠে, মন জয়ের দিকে। মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ শিবিরের কোচরাও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান তার প্রশংসা করে বলেছেন, মুস্তাফিজের বিপক্ষে আসলে সব দলই সংগ্রাম করছে, বিশেষ করে শেষ 4 ওভারে। গত ম্যাচেও শেষ 2 ওভারে মাত্র 6 রান দিয়েছে। তিনি আরো বলেন, মুস্তাফিজের কারণে একদিকে যেমন উইকেট পড়ছে, অন্যদিকেও রান আসছে না। এই দুয়ের সংমিশ্রণেই প্রতিপক্ষ বড় সমস্যায় পড়েছে। এবারের আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। ভারতের রাজনৈতিক রেশের শিকার হয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। দল থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বিসিসিআই। কেকেআর এই নির্দেশনা পালন করেছে। এদিকে মুস্তাফিজকে নিয়ে যখন ক্রিকেট আঙ্গনে তোলপাড়, তখন পাকিস্তান থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশি এই পেসার। আইপিএল মুস্তাফিজকে দূরে ঠেলে দিলেও এই সুযোগ লুফে নিয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল। পাকিস্তানের এই লিগে নাম লিখিয়েছেন এক বাঁহাতি। পিএসএল এর অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ব্যাটাররা সাবধান।
HBL PSL 11 এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। IPL এর মতো পাকিস্তানের T20 ফ্র্যাঞ্চাইজি লিগ PSL শুরু হবে আগামী বছরের 26 মার্চ। আগামী 3রা মে শেষ হবে এই আসর। মুস্তাফিজ এর আগে PSL খেলেছেন একবার, সেটি 2018 সালে। লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন তিনি। 7 বছর পর এবার খেলতে যাচ্ছেন PSL এ। তবে PSL এ কোন দলের হয়ে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। প্লেয়ার্স ড্রাফট থেকে মুস্তাফিজ যে দল পাবেন সেটা মোটামুটি নিশ্চিতই। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি। এবার প্রথমবার PSL হতে যাচ্ছে 8 দলের। টুর্নামেন্টের 11তম ও সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি। T20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদী বিসিবি পরিচালক আসিফ আকবর। তার বিশেষ পরিস্থিতি জটিল হবে না, তবে আইসিসি ভেন্যু পরিবর্তন না করলে ওয়াকওভারের দিকে যাবে বাংলাদেশ, বলছেন আসিফ। সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাইলেও ভারতে যাবে না টাইগাররা। এখন আইসিসির সিদ্ধান্ত জানার অপেক্ষা বিসিবির। IPL থেকে মুস্তাফিজকে প্রত্যাহারের পর ভারত পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা। T20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি। ম্যাচ শ্রীলঙ্কার সরিয়ে নিতে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ভারতীয় বোর্ডের সঙ্গে আলাপে যায়নি বাংলাদেশ, কারণ হিসেবে দেখেছে নিরাপত্তার ঝুঁকিকে। শুধু ক্রিকেটার স্টাফ নয়, বিশ্বকাপে যাওয়া মানে সেখানে সাংবাদিক সমর্থক সবাই জন্যই ভাবতে হবে। সরকারের পক্ষ থেকে তাই কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, সবার আগে নিরাপত্তা। আইসিসি থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনো। ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়তই নানা খবর দিয়ে যাচ্ছে। ভারতীয় বোর্ড রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাবনাকেই দিতে পারে, তবে বিসিবি তাতে রাজি না হওয়ার কথা, কারণ বিষয়টি এখনো সরকারি পর্যায়ে পৌঁছে গেছে। ভারতের কিছু গণমাধ্যম বলছে নানা সংকট বিবেচনায় নতুন করে ভাবতে পারে বাংলাদেশ। আইসিসি নাকি নিরাপত্তা পরিকল্পনায় আশ্বস্ত করার চেষ্টা করবে। বিসিবি অবশ্য তাদের অবস্থানে অনড় থাকার কথাই বলছে। আইসিসি থেকে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। অনলাইন সভার পর বোঝা যাচ্ছে জল কোন দিকে গড়ায়। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে পরস্পরের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আর আসন্ন এই সিরিজকে সামনে রেখে 18 সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে অধিনায়কের ভূমিকায় আছেন অলরাউন্ডার দাসুন সানাকা। ঘোষণাকৃত এই স্কোয়াডে বেশ চমক রেখেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে না থাকা কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে পাকিস্তান সিরিজের দলে। দু দলের মধ্যকার সিরিজ শুরু হচ্ছে চলতি মাসের 7 তারিখে। দ্বিতীয় তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 8 ও 11 জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে ডাম্বুলাই। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ভারতে খেলতে না গেলে পয়েন্ট হারাবে বাংলাদেশ, আইসিসির হুঁশিয়ারি, ক্রিকইনফোর প্রতিবেদন। আগুন ঝরানো কার্টার মুস্তাফিজ দিলেন নতুন বার্তা। IPL এ বাদ পাকিস্তান থেকে বড় সুখবর পেলেন মুস্তাফিজ। ভারত থেকে ভেন্যু না সরালে ওয়াকওভারের পথে হাঁটবে বাংলাদেশ, বিসিবি পরিচালক। চমক রেখে পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।